আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জ্ঞান পিপাসু বা ইলম পিপাসু শিক্ষার্থীগণ, সকল বয়সী সকলকে শ্রদ্ধা এবং স্নেহ দিয়ে আজকে নতুন আরো একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুদ দোহা সম্পর্কে আমরা একটু শিখব। তেলাওয়াত শিখব আর যৎসামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পূর্বের সূরার মধ্যে আমি বলেছিলাম যে সূরাটা আল্লাহ তাআলা এই ২ টি সূরাই সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ এবং দোহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন। তো এই সূরার মধ্যে কিন্তু আমরা অনেকগুলা কথা এখানে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আসলে একজনকে তোমার সান্ত্বনা দেওয়া যায়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি কি এতিম ছিলেন না? আমি আপনাকে তত্ত্বাবধানের ব্যবস্থা করে দিয়েছি। আপনি আশ্রয়হীন ছিলেন না? আমি আপনাকে আশ্রয় প্রদান করেছি। আপনি পথহারা ছিলেন না? তো পথহারা বলতে কি বোঝাচ্ছে? মানে ইসলামের যে দিক নির্দেশনা সেটা জানতেন না। সেটাকে আমি আপনাকে জানিয়েছি। ফাহাদা। এইভাবে আপনি ক্ষুধার্ত ছিলেন, আমি আপনাকে খাওয়া দান করেছি। তাই না? বা আপনার প্রয়োজন ছিল, প্রয়োজনগুলো আপনার ছিল না। উপ উপ উপসামগ্রী বা উপভোগের বিষয়গুলো, সেগুলো আমি আপনাকে দান করেছি। তো সুতরাং এই যে আমি আপনাকে এত, এত নিয়ামত দান করেছি সেগুলোকে স্মরণ করুন। আর এখান থেকে শিক্ষা, এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ? তাদেরকে কখনোই খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না। ধমক দেওয়া যাবে না। হ্যাঁ? অসহায় মানুষকে ফিরিয়ে দেওয়া, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই কথাগুলো কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয়েছে এবং সান্ত্বনা দেওয়া হয়েছে। তো আমরা সূরাটা শুরু করি। সূরাতুদ দোহা মক্কায় অবতীর্ণ ১১ আয়াত সম্বলিত একটি সূরা, রুকু সংখ্যা ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ضاد দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা মিনাল উলা। এই এক আয়াতই আমাদের সান্ত্বনার জন্য যথেষ্ট। যে অবশ্যই আখিরাতটা এই দুনিয়ার জগৎ থেকে অত্যন্ত উত্তম। কেউ যদি এটা নিয়ে চিন্তা করে তাহলে তার আর দুনিয়াতে কোনো কষ্ট থাকার কথাই না। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ طامটা رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ। পরবর্তী অংশটুকু আমরা ধরছি। ৭ নম্বর আয়াত ওয়াওয়াজাদাকা ওয়াওয়াজাদাকা ضالًا ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এখন এখানে দল্লান শব্দের অর্থ যদিও পথভ্রষ্ট বুঝায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা যাবে না। আমরা বলব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ সম্পর্কে অনবহিত। দুনিয়ার কারো কাছ থেকে তো কোনো কিছু শিখেননি, আল্লাহ তাআলা শিখিয়েছেন। তো আল্লাহ তাআলা ১ম এ পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তারপরে ফাহাদা তাকে হেদায়েত দান করেছেন মানে কি? তাকে জানিয়েছেন, শিখিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফালা তাকহার ফাআম্মাল ইয়াতীমা এভাবে ফালা তাকহার وأما السائل سائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث। এই পর্যন্ত আমাদের হলো। তো আমরা এই সূরাটাকে আবার নতুন করে পড়ি পুরোটা। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। এই পর্যন্ত আমাদের সূরাতুদ দোহা রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য সহজ করে দিক, এই কামনা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।